একটা শ্লোক আমি উচ্চারণ করব। কে শবং পতিতং দৃष्ट्वा দ্রোণহর্ষম উপাগতা রুদ্ধন্তি পাণ্ডবাঃ সর্বে হা হা কেশব কেশব। আচ্ছা, এখানে মানে সেই একই রকমের অর্থ। আমরা কেশব বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বুঝি, তাহলে অর্থটা আপাতত অর্থটা কি দাঁড়াচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণকে পতিত দেখে দ্রোণাচার্য অত্যন্ত আনন্দিত হলেন এবং পাণ্ডবরা ক্রন্দন করতে লাগলেন। আচ্ছা, এখানে এই অর্থটা কিন্তু আসল নয়, এর অর্থটা নিহিত আছে শুধু একটু উচ্চারণের মাধ্যমে। আচ্ছা, কিরকম উচ্চারণ? কে শবম, ক, কয়ের ক শব্দের অর্থ জল। আচ্ছা আচ্ছা, এই ক শব্দের সপ্তমীর এক বচনে হয় কে, আর তাহলে কি দাঁড়ালো? কে। আর সব মানে তো মৃতদেহ, এটা তো সবাই জানে। তাহলে জলে কে সপ্তমীর এক বচন, তাহলে জলে সব দেহকে পতিত দেখে দ্রোণ, দ্রোণের আসল অর্থ আরেকটা আছে কাক। কাক খুব আনন্দিত হলো, কারণ ওই শব্দের উপরে বসে তার মাংস ভক্ষণ করতে পারবে। আবার পাণ্ডব, পাণ্ডব বলতে শৃগালও হয়। যেমন পাণ্ডব বলতে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব ইত্যাদি আমরা মনে করি, কিন্তু শৃগালও হয়। শৃগালরা দেখলো কি, যে গভীর জলে স্রোতে শব্দ ভেসে যাচ্ছে, সেখানে যেহেতু শব্দের মাংস ভক্ষণ করতে পারবে না, অতএব তাদের মনে খুব দুঃখ হয়ে তারা এই মানে ক্রন্দন করতে লাগলো। আচ্ছা, এইটাই